এই ক্লাসটিতে আমি তোমাদের পরীক্ষায় কমন পাওয়ার মতো একটি লেটার রাইটিং দেখাবো এবং লেটার রাইটিংটির উত্তর দেখাবো এবং তার বাংলা মানে আমি কিন্তু বলে দেব। দেখো প্রশ্নটি কি, কেন প্রশ্নটি সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি সবকিছুই বলে দিব। দেখে নাও প্রশ্নটা আগে বুঝে নাও। দেখো আমি কি বলেছি, রাইট এ লেটার মানে একটি চিঠি লেখো টু ইয়োর ফ্রেন্ড মানে তোমার বন্ধুকে, অ্যাডভাইজিং হিম হার মানে তাকে উপদেশ দিয়ে, টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি সে যাতে পাবলিক লাইব্রেরিতে ভিজিট করে সাক্ষাৎ করে, ইন হিজ অর হার লোকালিটি তার এলাকায় যে একটি লাইব্রেরি আছে সে যাতে ওইখানে সাক্ষাৎ করে, এস ফ্রিকুয়েন্টলি মানে ফ্রিকুয়েন্টলি কত অর্থ হচ্ছে ঘন ঘন বা বারবার, এস পসিবল যত ঘন ঘন সম্ভব, যত বারবার যত ঘন ঘন যাওয়া সম্ভব তত ঘন ঘন যেন তোমার বন্ধু ওই তোমার তার এলাকায় যে লাইব্রেরি আছে সেখানে যাতে সেই লাইব্রেরিতে সাক্ষাৎ করে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নের উত্তর তোমরা কিভাবে লিখবে আজকের ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো। দেখো উত্তরটিতে প্রথমে তোমাদের কি কাজ করতে হবে, প্রথমে উত্তরটিতে তোমরা লিখবে খাতার এই ঠিক ডান দিক, এটা কিন্তু এই দিক না, এই প্রান্তে তোমরা লিখবে কি লিখবে, প্রথমে লিখবে ফ্রম, ফ্রম লিখে একটা কমা দিবে। ওকে, তারপরে এখানে নিজের ঠিকানা লিখতে হবে। এবার নিজের ঠিকানা বলতে তোমাদের যে ঠিকানা আছে সংক্ষেপে লিখতে হবে। কিন্তু মনে করো এখানে তোমাদের গ্রামের নাম কমা পোস্ট অফিসের নাম, তার নিচে জেলার নাম, তারপর তোমার হচ্ছে পিনকোড দিয়ে দিলে এরকম কিন্তু তোমাদের যেটা নিজের ঠিকানা, ওই নিজের ঠিকানা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। তারপর লিখবে মাই ডিয়ার রাহুল। এখন আমি একটা নাম দিয়েছি রাহুল, তোমরা যে কোনো নাম কিন্তু তোমাদের যে বন্ধুর নাম বা তোমাদের যে বান্ধবীর নাম তোমরা কিন্তু সেটা দিতে পারো। তো লিখবে কি মাই ডিয়ার রাহুল কমা, বা এই নামটা এখানে তোমরা অন্য নামও দিতে পারো। ওকে, মাই ডিয়ার রাহুল আমার প্রিয় রাহুল। দেখো ওই কমা দেওয়ার পর ঠিক নিচের লাইন থেকে শুরু করতে হবে কিন্তু। ওকে, এইখানে কিন্তু তোমরা একটা ডেট দিতে পারো, ডেট। এই ডেট বলতে যেই দিন তোমরা লেটারটা লিখবে সেই দিনের ডেট দিবে। ওকে, মাই ডিয়ার রাহুল আমার প্রিয় রাহুল, লং টাইম অনেকক্ষণ ধরে, আই ডোন্ট হিয়ার ইওর সুইট ভয়েস অনেক দিন ধরে আমি তোমার সেই মিষ্টি গলার আওয়াজ শুনিনি। আই কেম টু নো মানে আমি জানতে পারলাম, দ্যাট যে ইউ আর বিজি উইথ মোবাইল আমি জানতে পারলাম যে তুমি মোবাইল নিয়ে খুব ব্যস্ত। সো তাই, আই সিট ডাউন উইথ পেন অ্যান্ড পেপার তাই আমি কাগজ কলম নিয়ে বসে পড়লাম, ফর অ্যাডভাইজিং ইউ তোমাকে উপদেশ দেওয়ার জন্য। কি উপদেশ? টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি ইন ইয়োর লোকালিটি অর্থাৎ তোমাদের এলাকায় যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরি যাতে তুমি ফ্রিকুয়েন্টলি মানে বারবার ওইখানে লাইব্রেরি সাক্ষাৎ করো, এই উপদেশ দেওয়ার জন্যই আমি কিন্তু এই চিঠিটা লিখতে বসলাম কাগজ কলম নিয়ে। তারপর একটু ফুল স্টপ দিয়ে একটু পেরা করবে, মানে একটু পেরা, আমি এখানে যেমন পেরা করেছি। ওকে, পেরা করে তোমরা লিখবে ইউ নো দ্যাট মানে তুমি জানো যে বুক ইজ দ্য স্টোর হাউস অফ নলেজ বই হচ্ছে অভিজ্ঞতার জমানো ঘর, এন্ড এবং লাইব্রেরি ইজ দ্য স্টোর হাউস অফ বুকস এবং লাইব্রেরি হলো বইয়ের জমানো বাড়ি, ঘর। হিয়ার এখানে এভরি কাইন্ড অফ বুকস আর অ্যাভেলেবল এই লাইব্রেরিতে বিভিন্ন ধরনের বই আছে। হিয়ার এখানে রেফারেন্স বুকস আর হ্যান্ডি মানে বইগুলি খুব সহজপ্রাপ্ত, খুব সহজেই পাওয়া যায়। হিয়ার এখানে ইউ ক্যান রিড তুমি পড়তে পারো, নিউজ পেপার মানে খবরের কাগজ, জিকে মানে জেনারেল নলেজ, এন্ড ম্যাগাজিন এটসেট্রা। এখানে তুমি অর্থাৎ লাইব্রেরিতে বসে তুমি নিউজ পেপার পড়তে পারো, জিকে পড়তে পারো, ম্যাগাজিন পড়তে পারো, ইত্যাদি ইত্যাদি তুমি কিন্তু পড়তে পারো। ফুল স্টপ। একবার বলো তো কত সহজ ভাষায় আমি লেটার রাইটিংটি তোমাদের লিখে দিয়েছি। যে কোনো পরীক্ষায় ফার্স্ট টেস্ট, টেস্ট এবং ফাইনাল পরীক্ষা যে কোনো পরীক্ষায় এই লেটার রাইটিংটি কিন্তু পরীক্ষায় আসতে পারে। এমন সহজ ভাষায় তোমরা আর কোথাও পাবে না। ভিডিওটি থামিয়ে থামিয়ে সম্পূর্ণ কিন্তু লিখে নেবে তোমরা। ওকে, ফুল স্টপ। তারপর লিখবে কি রিডিং ইন লাইব্রেরি মানে লাইব্রেরিতে পড়া ইজ এ গুড হ্যাবিট লাইব্রেরিতে পড়া হলো একটি গুড হ্যাবিট মানে ভালো অভ্যাস। তারপরে লিখবে
কি লিখবে দেখো, সো ডু নট ওয়েস্ট টাইম ইন মোবাইল, তাই মোবাইলে বেশি সময় কাটাবে না, স্টপ, স্পেন্ড ইট ইন লাইব্রেরি, এই সময়টা তুমি বেশি করে লাইব্রেরিতে কাটাও। তারপর একটু পেরা করবে, পেরা করে লিখবে, সো টেক ইওর মেম্বারশিপ, তাই তুমি তোমার মেম্বারশিপ নাও টু দ্য লোকাল লাইব্রেরি ফ্রম টুডে, আজ থেকেই তুমি তোমার লোকাল লাইব্রেরিতে যাও এবং সেখান থেকে তোমার যে মেম্বারশিপ সেই মেম্বারশিপটা নেও, যাতে তুমি মানে লাইব্রেরিতে যেতে পারো। ফুল স্টপ। তারপর লিখবে কি, থিঙ্ক মাই অ্যাডভাইস ওয়ান্স মোর, তুমি আমার এই উপদেশটা আরেকবার ভেবে দেখো। ডু নট মাইন্ড, কিছু মনে করো না। ইফ আই সাজেস্ট মাচ, আমি তোমাকে যদি বেশি সাজেস্ট করে ফেলি তাহলে এতে তুমি কিছু মনে করো না। নো মোর টুডে, আজকে আর নয়, আজকে আর কিছু বলবো না। ইয়োর্স ইভার লিখে এখানে এদিকে তোমরা ইয়োর্স ইভার লিখবে, ইভার লিখে তোমরা তোমার নিজের নাম লিখবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও একটু লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এই যে আমি তোমাদের লেটার রাইটিং দেখাচ্ছি, ঠিক আছে, এর আগে কিন্তু আমি তোমাদের 2 থেকে 3টা গুরুত্বপূর্ণ লেটার রাইটিং দেখিয়েছি। ওই ভিডিওগুলি তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো লিংক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নেবে। তোমাদের মনে যদি অনেক কোনো প্রশ্ন থাকে বা লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, নোটিশ রাইটিং, রিপোর্ট রাইটিং এরকম যদি কোনো প্রশ্ন থাকে যেটা উত্তর করতে পারছো না, এই ভিডিও কমেন্টে প্রশ্নটি লিখে দাও, আমি সেই প্রশ্নের উপর ভিত্তি করে আমি সুন্দর করে উত্তর বানিয়ে দিব এবং উত্তরটা লিখে দিব, ভিডিওর মাধ্যমে তোমাদের আমি উত্তরটি দেখাবো। ওকে, আরেকটা কথা বলে দিই, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটু লাইক করবে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। মনে করো না এই প্রশ্নের উত্তরটি শেষ হয়েছে, এখনো কিন্তু শেষ হয়নি, আরো আছে। এখানে তোমরা তোমাদের নিজের নাম লিখবে, তোমরা যে চিঠিটা লিখছো তোমরা নিজের নাম লিখবে। তারপর এখানে লিখবে উইথ লাভ, এই উইথ লাভ লিখে একটা কমা দিবে। কমা দেওয়ার পর তারপর দেখো ওই যে আমরা লিখেছিলাম প্রথমে নামটা মাই ডিয়ার রাহুল, তোমরা যদি ওখানে কেউ নাম দাও তাহলে এই যে উইথ লাভ লেখার পর স্ট্যাম্প করতে হবে, এখানে কারচরাখানা ঘর করতে হবে, মানে চিঠিটা তোমরা যাকে পাঠাবে, যাকে লিখছো ওর ঠিকানা বসাতে হবে। উইথ লাভ লেখার পর স্ট্যাম্প করলে, স্ট্যাম্প করার পর তারপর দেখো আমি নাম লিখে দিয়েছি রাহুল ইসলাম, মানে ওর ওইখানে সংক্ষিপ্ত নাম, এখানে ফুল নাম, এবং ওর ভিলেজ কি, পোস্ট কি, পিএস কি, ডিস্ট্রিক্ট কি, পিনকোড কি, এগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদের কিন্তু লিখতে হবে। যদি ভিডিও ভালো লাগে ভিডিও একটি লাইক করো। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে।